আচ্ছা, আমরা এখন যে কাজটা করব সেটা হলো আমরা কিভাবে কোনো গিগ ইমেজ আমরা বানানো দেখছি, আমি আরেকবার দেখাবো। আর যেটা দেখবো সেটা হলো রিসার্চ পেপার তৈরি করা। রিসার্চ পেপার বলতে আপনি যে কাজ করবেন ফাইবারে বা আপওয়ার্কে বা কেউ ওয়ার্কে, আপনাকে রিসার্চ পেপার তৈরি করতে হবে যেটা দিয়ে আপনি গিগ দিবেন। আমরা যদি আমাদের স্ক্রিনটা একটু শেয়ার করি, আমরা যদি আমাদের বর্তমানে যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছিলাম সেটা একটু যাইতে পারেন। দেখেন, এটা তো আপনাদের অ্যাকাউন্ট, আপনারা সবাই ক্রিয়েট করছেন। তো আপনাদের এখন পর্যন্ত স্কিল হলো আপনার লিড জেনারেশন পারেন, তাই তো? তো আমাদের প্রথম গিগ হবে লিড জেনারেশনের উপরে। তো দেখেন এই জায়গায় সার্চ অপশন একটা আছে, ফাইন্ড সার্ভিস একটা অপশন আছে, দেখা যায় উপরে ফাইন্ড সার্ভিস। তো আমরা যে এখানে একটু সার্ভিসগুলো দেখবো যে আসলে কীরকম হয়। আপনি যদি এখানে লেখেন লিড জেনারেশন, এই যে লিড জেনারেশন ও B2B, এটা যদি লেখেন, আচ্ছা, তাহলে দেখতে পারবেন এখানে যে অনেক গিগ আসছে। দেখছেন অনেক গিগ, প্রজেক্ট ম্যানেজমেন্টে 977, ডাটা কালেকশনে 470, বাল্ক সেন্ডিংয়ে 92, সব কিছুই কিন্তু লিড জেনারেশন, কিন্তু ওই যে জায়গা বেসিস নাম আলাদা। তো এই যে B2B লিড জেনারেশন যেটা আমরা শিখছি সবাই, এই যে এই গিগটা যদি একটু দেখেন, সে যে তার টাইটেলটা কি দিয়া, B2B লিড জেনারেশন, মানে সে B2B লিড জেনারেশনের উপরে সার্ভিস দিয়ে থাকে। এটাকে বলা হয় গিগ ইমেজ। এটাকে কি বলা হয়? গিগ ইমেজ। এই যে আপনারা যেটা দেখতেছেন এই জায়গা যেই কটাই আপনার সামনে আসতেছে, এই সামনে আসার মধ্যে এই যে আমি যদি একটু দেখাই আপনাদের, যে এটা হলো আপনাদের কি, এই যে এটা হলো কি গিগ ইমেজ। এই যে নিচে এটা কি গিগ টাইটেল, এটাকে বলা হয় কি গিগ টাইটেল। টাইটেলটা কি বলছে দেখেন, আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন উইথ লিঙ্কডইন টার্গেট। মানে আমি তোমার B2B লিড জেনারেশন প্রোভাইড করব, তুমি যদি আর সাথে কি লিঙ্কডইন টার্গেটেড লিডসও আমরা বের করব। তারপরেরটা দেখেন, আপনি আপনার মেইন কথা হলো আপনি সার্চ দিছিলেন কি লিখে, লিড জেনারেশন লিখে। আপনার নিশ ছিল কি, লিড জেনারেশন ছিল আপনার নিশ, মাথায় রাখবেন। সেই অনুযায়ী যেই কটা গিগই আপনার সামনে আসতেছে দেখেন, সবগুলো গিগ কিন্তু তাই। কি সার্ভিস দিচ্ছে কিসের উপরে, যে B2B লিড জেনারেশন। কি কি দিচ্ছে সার্ভিসের মধ্যে একটু খেয়াল করেন, লিঙ্কডইন লিডস দিচ্ছে, বিজনেস লিডস দিচ্ছে, টার্গেট লিডস, যেগুলো আপনারা বের করছেন। তারপরে এই জায়গা দেখেন, গ্রো ইয়োর বিজনেস উইথ B2B লিড জেনারেশন। ইমেল লিস্ট, ইমেল লিস্ট আমরা বের করছি না, ম্যানুয়ালি প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করছিলাম না? তা দেখেন এনি যা দেওয়া আছে সব কাজই আপনারা করছেন। এই গিগটাও দেখেন, এই গিগটা, এটা হলো গিগ ইমেজ। এই টাইটেল হলো কি B2B লিড জেনারেশন এক্সপার্ট। কি কি দিচ্ছে, B2B লিডস দিচ্ছে, লিঙ্কডইন রিসার্চ দিচ্ছে, বিজনেস লিডস দিচ্ছে, টার্গেট B2B লিডস দিচ্ছে, ওয়েব রিসার্চ দিচ্ছে, যেটা আমরা ওয়েব স্ক্রাপিং এ করছিলাম, মনে আছে ওয়েব রিসার্চ। আর এই যে এই নিচের এটাকে কি বলা হয়, গিগ টাইটেল। দেখেন আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি একটু কেটে দিই। এই যে ধরেন আমি একটা সার্ভিস লিখে সার্চ দিলাম, এটা ছিল কি আমার নিশ, কি ছিল আমার নিশ, B2B লিড জেনারেশন। আপনি যদি ফেসবুক মার্কেটিং বা ফেসবুক ক্যাম্পেইন লিখে সার্চ দেন, তখন ফেসবুকের উপরে যতগুলো গিগ দেওয়া আছে সব চলে আসবে, তাই তো? আমরা যখন ফেসবুকের ক্লাস শেষ করব বা ইউটিউবের ক্লাস শেষ করব, ওয়ার্ডপ্রেসে একটা করে সার্চ দেবো আর একটা করে গিগ দেবো। তো এখন আমরা রাইট নাও মোমেন্টে আমরা লিড জেনারেশন এক্সপার্ট হয়েছি, আমরা লিড জেনারেশনের উপরে গিগ দেবো, তাই তো? তো দেখেন এটা ছিল আমার নিশ, এই নিশ নিয়ে আমি সার্চ দিচ্ছি আর আমার সামনে বহুত গিগ আসছে। একটা নজরে বলবেন যে দেখেন, আপনি যখন একটা ক্লায়েন্ট, তো আপনার এরকম সার্চ দিলে আপনার গিগটা আসবে, সেটা দেখে আপনারা অর্ডার দেবে, তাই না? এই যে নিচে দেখেন লেখা আছে আসমা খাতুন, এই যে 5 পয়েন্ট রেটিং আর 2 লেখা, মানে কি সে 2টা অর্ডার কমপ্লিট করছে 5 স্টার। আর এই যে স্টার্টিং $10, মানে কি তার সার্ভিসটা ছিল কত ডলারের, $10, মানে স্টার্টিং $10। এনে 3 ধাপে আর কি হয়, স্টার্টিং বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, তারপর আছে প্রিমিয়াম। স্ট্যান্ডার্ড বেসিকে এসে $10 দিচ্ছে। আমরা যদি গিগটার ভিতরে এখন ঢুকি, তা আমি যে এই কথাটা বলার মানে হলো যে আপনি যখন একটা নিজ দিয়ে মানে সার্চ দিচ্ছেন, যখন কিছু একটা আসবে তখন আপনার গিগ ইমেজটা আসবে আর আপনার টাইটেলটা আসবে। সো এটা সবচেয়ে বেশি ইউনিক হতে হবে এই দুটো জিনিস, ঠিক আছে? এই সেম রকমের টাইটেল যদি আপনি দেন তাহলে কপিরাইট খাবেন না? কথা বুঝছেন আমি কেন বারবার এত বলছি? এই দেখেন, আপনি যে একটা লেখা লিখে সার্চ দিচ্ছেন, প্রত্যেকটা কথার মধ্যে এই লিড জেনারেশন কথাটা আছে। এই দেখেন, এই যে লিড জেনারেশন কথা আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। কেন আছে বলেন তো? কারণ আমার নিশটাই ছিল কি লিড জেনারেশন। যেহেতু আমরা রিসার্চ পেপার তৈরি করবো, আপনার এই জিনিসটা খুব সুন্দরভাবে এরকম হ্যান্ডেল করে, যেন কারোর সাথে কারোর বিন্দু মাত্র কপি না হয়। কপি হলেই আপনি ধরা খাবেন, কপি হলেই আপনি ধরা খাবেন, আপনার গিগ ইসে যাবে না, উপরে যাবে না, আপনার গিগ তলানিতে পড়ে থাকবে। তো আসেন এখন আমরা একটা গিগের মধ্যে ঢুকি। আমরা এই গিগটার মধ্যে রাইট ক্লিক করে একটা নতুন ট্যাবে যে এই গিগটায় ঢুকি। দেখেন স্টার্টিংয়ে তার কত দেখা, $10। কয়দিনের মধ্যে ডেলিভারি দেবে?
2 দিনের মধ্যেই। আনলিমিটেড রিভিশন মানে কি, যতবার এই কাজটা করতে যে ক্লায়েন্ট প্রবলেমে পড়বে ততবার তুমি কি দিবা, প্রবলেম সলভ করে দিবা। অর্ডার ফর কত, $10, কোয়ান্টিটি মানে একটা কোয়ান্টিটি $10, দুইটা নিলে কত আসবে 20, যদি 10টা নিতে তাহলে কত আসবে 100। বোঝা গেছে লিড জেনারেশনের কাজটা। আবার এখানে আছে এক্সট্রা অপশন, যদি আপনি এর সাথে ইমেল মার্কেটিং নিতে চান তাহলে আরও কত জয়েন হবে, প্রতি লিডে $40 করে বেশি আসতেছে। বোঝা যাচ্ছে বিষয়টা। তা আমি এটা দেখানোর কাহিনী হলো যে আমরা যখন এই যে গিগটা দেবো তখন আমাদের এরকম হবে, যে সেম এরকমভাবে হবে। আর এই যে লেখাগুলো এইগুলো আমার তৈরি করতে হবে। তো এটা ডাইরেক্ট যে আমি এই একটাতে নিয়ে কপি করে বসাই দিলাম হবে না। তাহলে আমরা একটা গিগে ঢুকলাম, আরেকটা গিগে ঢুকবো, ধরেন এই গিগটার মধ্যে ঢুকি, আবার আরেকটা গিগে এই গিগটার মধ্যে ঢুকি, একটু দেখি গিগগুলো। এটা দেখলাম, এটা দেখলাম, এটারও টাইটেল দেওয়া কি, আই উইল বিল্ড ইমেল লিস্ট অ্যান্ড টার্গেট B2B লিঙ্কডইন লিড জেনারেশন। এ 30টা কাজ করছে। কয়টা কাজ, 30টা কাজ করছে। এরও মোটামুটি অর্ডার কত ডলার করে, $10 করে। এই যে দেখেন এই কে আর ওভারভিউ নামের একটা অপশন আছে, মানে প্রথমে তো সে কি দিল, টাইটেলটা দিল। প্রথমে কি টাইটেল দিল, তারপর সে একটা কি তৈরি করলো, গিগ ইমেজ তৈরি করলো, যেটার সাইজ হলো 660x440। আপনারা সেদিনকে তৈরি করছেন অনেকে, ঠিক আছে। তারপর হলো কি, এই যে রিসার্চ পেপার, মানে এই জিনিসটা আপনার তৈরি করতে হবে, এটাকে বলা হয় রিসার্চ পেপার। তো এটা তৈরি করতে হবে আমাদের। তো এটা তৈরি করার জন্য আমরা প্রথমে কিভাবে, আমরা প্রথমে চলে যাব হলো গুগল কিসে, ডক্সে। আমরা কোথায় চলে যাব, গুগল ডক্সে। আমরা গুগল ডক্সে যে একটা ব্ল্যাঙ্ক শিট নেব, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। আচ্ছা, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এটার একটা টাইটেল দেবো, অবশ্যই টাইটেলটা চেঞ্জ করবেন। B2B লিড জেনারেশন গিগ, তাই তো, B2B লিড শোন গিগ রিসার্চ পেপার। বোঝা গেছে, মানে আমি রেখে দিলাম, এই রিসার্চ পেপার দিয়েই আপনার হলো গিগটা তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে আমাদের কি তৈরি করতে হবে, প্রথমে আমাদের বের করতে হবে একটা টাইটেল, তাই না ভাই। প্রথমে আমার একটা টাইটেল বের করতে হবে। একটা কথা শুনেন, সার্ভিস তো আমার B2B লিড জেনারেশন, আসমান থেকে তো নতুন কিছু আসবে না, আসবে, বাট এই জিনিসটা আপনার কি করতে হবে, ঘুরে। যেমন এখানে লেখা আছে আই উইল ডু, আপনি এখানে লিখতে পারেন আই উইল প্রোভাইড, আই উইল জেনারেট, তাই না, কথাটা বোঝা গেছে। টাইটেলটা এরকম তৈরি করতে হবে যেন কারোর সাথে না মেলে। এখন আসেন টাইটেলের ক্যারেক্টার কত হবে, টাইটেলের ক্যারেক্টার হবে সর্বোচ্চ 70 ক্যারেক্টার, সর্বোচ্চ কত 70 ক্যারেক্টার। বাট আপনার 60 থেকে 62 ক্যারেক্টার হলো সবচেয়ে বেস্ট টাইটেল, ঠিক আছে। এই যে ক্যারেক্টারটা আছে না, ইনি 70 ক্যারেক্টার পর্যন্ত আপনার নিবে। আপনারা যখন গিগ দিবেন 70 ক্যারেক্টারের উপরে যদি হয়ে যায় এই লেখাটা, তাহলে আপনার টাইটেলটা নিবে না। আর সবচেয়ে বেস্ট টাইটেল হলো কত ক্যারেক্টার, 60 থেকে 62 ক্যারেক্টার হলো সবচেয়ে বেস্ট। আচ্ছা, তাহলে আমরা B2B লিড জেনারেশন এখানে চলে যাই, যেহেতু আমরা এটা তৈরি করবো। তো প্রথমে আমরা কি নেব, টাইটেল। আমরা টাইটেলটা নিলাম। আচ্ছা, টাইটেলটা নিলাম, এটার আমরা একটু টাইমস নিউ রোমান্সে রাখি, একটু মোটা করি। আচ্ছা, টাইটেলটা তাহলে দেখেন, ধরেন এই জিনিসটাই আমি তো ডাইরেক্ট কপি করতে পারবো না, আমি ডাইরেক্ট বলি, যদি আপনি কারোরটা দেখে ডাইরেক্ট চুরি করে লেখেন বা ডাইরেক্ট কপি করেন সেটাকে বলা হয় চুরি। বাট আপনি 10টা 20টা দেখে রিসার্চ করে একটা তৈরি করবেন, সেটাকে বলা হয় রিসার্চ, ঠিক আছে। 10টা দেখে একটা তৈরি করবেন, ওটা রিসার্চ। আর একটা দেখে একটা কপি করবেন, ওটা চুরি। 10 জনেরটা দেখে একজন বানাবেন, কেন ভাই, নতুন কোনো কিছু তো আপনি আনবেন এনে কি B2B লিড জেনারেশনের বাইরে কি কোনো কথা আসবে। কিন্তু এই জিনিসটারে আপনি কি ঘুরায় পেছায়, সামনে পিছনে আগে পরে দিয়ে যেমনি তৈরি করতে পারেন। 10টা দেখবেন 10টা কোন ক্যাটাগরিতে তৈরি করছে, তারপর আপনি একটা ঘুরায় তৈরি করবেন, ঠিক আছে। তা ধরেন আমি তো যেহেতু কাজ দেখাচ্ছি, আমার এইটাই ভালো লাগছে, আমি ধরেন এটাই নিলাম। এটা নিয়ে আমি একটু ChatGPTর কাছে যাইলাম, এরে বললাম বন্ধু গিভ মি অ্যানাদার। যেমন দেখেন এনে সুন্দর করে দিচ্ছে, আমার কয়েকটা দিছে। আই উইল ডু B2B লিড জেনারেশন উইথ লিঙ্কডইন সেলস নেভিগেটর, সুন্দর একটা দিছে।
আই উইল প্রোভাইড টার্গেটেড লিডস B2B লিডস বিজনেস এটাও সুন্দর। আই উইল জেনারেট ভেরিফাই B2B লিডস ইউজিং লিঙ্কডইন অ্যান্ড ইমেল। সুন্দর সুন্দর কথা দিচ্ছে, বাট বেশি অ্যাট্রাকটিভ, বেশি ইউনিক করতে যে মানে এমন কথা দিয়েন না যেটা আবার সার্চ দেয় না ক্লায়েন্ট। ধরেন আপনি B2Bর বাইরে তো ভাই কোনো কিছু ঘুরাই বলতে পারবেন না, মানে একটু আগে পরে এমন কিছু দিবেন, যেমন এই একটা সুন্দর একটা জিনিস দেখলাম, আই উইল ডু ম্যানুয়াল B2B লিড জেনারেশন উইথ লিঙ্কডইন রিসার্চ। সুন্দর একটা কথা, আর আমরা তো ম্যানুয়ালি বাই করছি, তাই না? তাহলে আমাকে টাইটেল এটা কিন্তু বেস্ট একটা টাইটেল, তাহলে আমরা এটা নিতে পারি। এরকম আর কি আপনার একটু রিসার্চ করে নেবেন, আবার ChatGPT দ্বারা না ডাইরেক্ট। আচ্ছা, এটা নিলাম আমি, আই উইল ডু ম্যানুয়াল B2B লিড জেনারেশন উইথ লিঙ্কডইন রিসার্চ, সুন্দর একটা টাইটেল নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে যাব গিগ ইমেজ, তো আমরা তৈরি করছি তাই তো। তারপর যে অপশনটা সেটা হলো কি কেওয়ার্ক ওভারভিউ। কি আমরা কিন্তু রিসার্চ পেপার তৈরি করতেছি, মাথায় রাখেন। এই হলো রিসার্চ পেপার, এইটা দিয়ে আপনার গিগ দিতে হবে, এটা তৈরি করার পরে আমরা গিগ দিতে পারবো, ঠিক আছে? আর ভাই আমি যত তাড়াতাড়ি দেখাচ্ছি আপনারা অত তাড়াতাড়ি করেন না, যেহেতু আমি ক্লাস দেখাচ্ছি। এটা তৈরি করতে মোটামুটি আমি নিজে পর্যন্ত 2-3 দিন সময় নিই একটা রিসার্চ পেপার তৈরি করতে, কারণ আমি চাই যত ইউনিক হবে আমার গিগটা। ভাই এনে লক্ষ লক্ষ মার্কেটার, লক্ষ লক্ষ ডিজিটাল মার্কেটার, লক্ষ লক্ষ গিগ আছে, তার মধ্যে আমার গিগটা সামনে আনতে হবে। সো আপনি যত সুন্দর করে গিগ রিসার্চ পেপারটা তৈরি করতে পারবেন, আমি সুন্দর করে এসইও করে দিতে পারবো। আর এসইওর উপরে ডিপেন্ড করে আপনার গিগটা উপরে যাবে না নিচে যাবে, ঠিক আছে? তো এসইও করার জন্য আমাদের রিসার্চ পেপারটা খুবই সুন্দরভাবে তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এরপরে কেওয়ার্ক ওভারভিউতে গেলে কি বলে দেখেন, এনি লেখছে দুই একটা ওভারভিউ পড়ি। ওভারভিউতে আসলে তেমন কিছু না, ওভারভিউতে ওভারঅল সব কিছু বলে যে হাই ওয়েলকাম টু মাই অ্যাডোবি হার্ট টিম, এই একটা সুন্দর কথা লাগছে। বা আপনারা লিখতে পারেন আপনি কি কোনো লিড জেনারেশন এক্সপার্ট খুঁজতেছেন, তাহলে দিস ইজ দ্য রাইট প্লেস। আপনি যদি কোনো লিড জেনারেশন এক্সপার্ট খুঁজে থাকেন তাহলে কি দিস ইজ দ্য রাইট প্লেস। তারপর আপনি আপনার সম্পর্কে পরিচয় দিলাম, আই এম আমি 5 বছর ধরে কাজ করি, আমি এই নিয়ে অনেকগুলো কাজ করছি, মানে এখন নিজের বয়ান দিতে হবে। তো এটা হলো কেওয়ার্ক ওভারভিউ। ওভারভিউ বলতে মানে আপনি আপনার সম্পর্কে বলবেন, আপনার কাজের সম্পর্কে বলবেন, এবং ক্লায়েন্টে বাস দেওয়ার জন্য, ক্লায়েন্টের সুন্দরভাবে বাস দেওয়ার জন্য যেভাবে আপনি তৈরি করতে পারেন বিষয়টা কীভাবে তৈরি করবেন, যে আপনি কি এই যে এনি লিখতেছে দুই একটা গিগের ভিতরে আমরা যাই। এইটি লেখছে কি আই এম হাইলি স্কিল অ্যান্ড ক্রিয়েটিভ লিড জেনারেশন ডাটা কালেকশন এক্সপার্ট ডেডিকেটেড টু হেল্পিং ইউর বিজনেস গ্রো। এই কথাটা অনেক সুন্দর একটা কথা লেখছে, দেখছেন? তারপর লেখছে মাই গোল ইজ টু ডেলিভার টপ নোটস সার্ভিস এনশিওর 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। মানে ক্লায়েন্টে বুঝ দিচ্ছে যে ক্লায়েন্ট যখন এটা পড়বে তখন একটু ক্লায়েন্ট একটু আবেগে আপ্লুত হয়ে যাবে যে আসলে সে আমাকে নিয়ে ভাবে। আরেকটা কথা আপনাদের বলে দিই আজকেরা, যে কোনো সময় ক্লায়েন্টের সাথে কোনো আল্লাহর রহমতে আপনার সবাই ফ্রিল্যান্সার হন, সেটাই চাই। যখন ক্লায়েন্ট নক দিবে বা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট যদি কোনো কাজের জন্য নক দেয়, কখনো বলবেন না যে আপনার কাজটা আমি করে দেবো। কী বলবেন বলেন তো? আমাদের কাজটা আমরা এভাবে করতে পারি, ঠিক আছে? প্রথম দিনই তারা আপনার আপন বানায় নিতে হবে, যে আমাদের কাজটা নিয়ে আমরা এইভাবে আলোচনা করতে পারি, আমাদের কাজটা নিয়ে আমরা এভাবে একটা সেলস প্যানেল তৈরি করতে পারি। তাহলে ক্লায়েন্ট ভাববে বাহ, এর তো আমার কাজটা নিজের কাজ মনে করতেছে, তাই না? ইন্টারেস্টিং, মানে তার ভিতরে নিয়ে আসতে হবে যে আসলে তারে যে আমি বাস দেবো এটা বোঝানো যাবে না, তারা তো আমি বাস দেবো, আলটিমেটলি তারা আমি বাস দেবো না, তারা তো আমি বাস দিচ্ছি, বাট মুরগি বানাচ্ছি এক কথা। তো মুরগি বানানোর আগে সুন্দর করে একটু হলুদ মাখাতে হবে, তাই না? সুন্দর করে হলুদ বানাতে, মানে আপনারা যদি কেউ নক দেয় বা কাজ একটা দিলই, তখন আপনি তার সাথে এভাবেই কথা বলবেন যে আসেন আমাদের কাজটা নিয়ে আমরা এইভাবে আগাতে পারি, আমার কাজটার জন্য আমরা এইভাবে লিড, আমরা নট তোমার কাজটা নিয়ে তুমি এভাবে এগাতে পারি, এটা না, দূরে নেওয়া যাবে না, কাছে আনতে হবে, আইনে তারপর বাস দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আসেন কেওয়ার্ক ওভারভিউতে এই যে পড়েন, মানে এই বিষয়টা কি বোঝাতে চাইছে আপনি তো বুঝছেন, সম্পর্কে, নিজের সম্পর্কে, নিজের কাজ সম্পর্কে, আমি কি কাজ করি না করি, বা আমি ডিজিটাল মার্কেটিংয়ে কতদিন আছি, লিড জেনারেশনের কাজ কতদিন ধরে করি। তারপর আপনার পরিচয় দিলেন একটু শর্টকাটে, আপনার একটা টিম আছে, এই নিয়ে তো আপনারা 20-25 জন আছেন, মানে কি একটা টিম, এটা আপনারা ওভাবেই পরিচয় দিবেন, প্রত্যেকের ওভারভিউতে এরকম পরিচয় দেবেন যে আই হ্যাভ অলসো স্কিল টিম। মানে এটা তো একটা টিমের মতো। ধরেন আপনারা একটা 1000 লিডের একটা কাজ পেলেন, এটা কি আপনার একার দ্বারা উঠানো সম্ভব? তখন আপনারা এটা ভাগ করে করবেন না? ধরেন এটা একটা টিম ওয়ার্ক, তো এরকম বলবেন যে আই হ্যাভ অলসো ডেডিকেটেড টিম, বা একটা এজেন্সি আছে আমাদের। যে কথাগুলো বললে বেশি বেশি অ্যাট্রাকটিভ হবে ক্লায়েন্ট, বুঝছেন? ওভারভিউতে আমি আপনাদের বলি ক্লায়েন্ট কিন্তু এই যে কোনো হোক, আমি আমার পারপাসই বুঝি, আমি কিন্তু এই এত কিছু পড়ার টাইম আমার নাই, আমি কিন্তু 2 পড়বো, ওটুকের ভিতর দিয়ে তোমার আমি জাজ করবো। আর ওই সর্বপ্রথম আমি যখন একটা এই জায়গায় একটা সার্ভিস লিখে সার্চ দিলাম, কি সার্ভিস লিখে সার্চ দিলাম আমি? B2B
বিটিউবি লিড জেনারেশন লিখে সার্চ দিলাম, তাই না? তো এই সার্চ দেওয়ার পরে আমার সামনে এই যে টাইটেলটাই আসবে আর হলো কি এই গিগ ইমেজটাই আসবে। তো এই দুইটা জিনিস আপনি যত সুন্দর করে তৈরি করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে আমি আপনার গিগটার ভিতরে ঢুকতেছি কিনা। উপর দিয়ে দেখা হলো ইমপ্রেশন, আর ক্লিক দিয়ে ভিতরে ঢুকা হলো ওই যে পাবে। তারপর আমার তোমার এই যে ইমেজটা ভালো লাগছে, তোমার টাইটেলটা ভালো লাগলেই শোন আমি ক্লিক করে ভিতরে যাব, তাই না? ভিতরে যায় তারপর দেখবো যে তোমার কি কি সার্ভিস আছে, তুমি কি কি সার্ভিস দিছো বা কি কি সার্ভিস দিচ্ছ। তো এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এই যে গিগ ইমেজটা এবং টাইটেলটা আমাকে খুব সুন্দর করে তৈরি করতে হবে, জানো আমি ক্লায়েন্ট যেন আমার গিগের ভিতরে আসে, ঠিক আছে? তো আসেন আমাদের তারপরে যে কে ওয়ার্ক ওভারভিউটা। আচ্ছা এই জিনিসটা আমার ভালো লাগছে, কে ওয়ার্ক ওভারভিউ, ওয়েলকাম টু মাই কে ওয়ার্ক, আর ইউ লুকিং, এই যে দেখেন আমি যেটা বলছিলাম, আর ইউ লুকিং ফর প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফর ইউর বিজনেস অফ ইউর কোম্পানি প্রজেক্ট, আই এম হেয়ার টু প্রোভাইড ইউর হাইলি, এই যে একটা সুন্দর কথা বলছে যে তুমি কি কোনো লিড জেনারেশন এক্সপার্ট খুঁজতেছো, তাহলে দিস ইজ দ্য রাইট প্লেস, তোমার গিগটাই রাইট প্লেস। তা আমি তারে বললাম এই জিনিসটা আমার ভালো লাগছে, আমি আমার এই বন্ধুর দ্বারে চলে যাই। আমার কোন বন্ধু? চ্যাট জিপিটি বন্ধু। তো বন্ধু গিভ মি অ্যানাদার ANOTH another description, also include my name and profession। মানে আমি তারে বললাম যে এই জিনিসটা দিয়ে তারে বললাম কি, এই সবাই ফোরামগুলো একটু দেখেন ভালো করে। আমি ওই গিগটারে কি করলাম, ওই ওভারভিউটা এনে চ্যাট জিপিটিতে বললাম যে গিভ মি অ্যানাদার ডেসক্রিপশন, এই যে এটা তারা আমি প্রথমে দিয়ে নিছি, প্রথমটা দিলাম, দেওয়ার পরে বললাম গিভ মি অ্যানাদার ডেসক্রিপশন ইনক্লুড মাই নেম অ্যান্ড প্রফেশন, সাথে ইনক্লুড করবা কি আমার নাম এবং আমার প্রফেশন। তারপর আমি ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা ওয়েলকাম টু মাই কে আর ইউ লুকিং ফর প্রফেশন, এই যে সুন্দর করে লিখে দিচ্ছে, এই যে আই এম কমপ্লিট, এই যে কত সুন্দর করে দিয়েছে, বাহ দেখছেন? তাই এই যে জিনিসটা আমার ভালো লাগছে ডাইরেক্ট। এখন হলো কি আপনারা এই জিনিসটা নেবেন, নেওয়ার পরে চলে যাবেন আরেকটা ট্যাবে, সেখানে যাবেন হলো ডুপ্লি চেকার লিখবেন, কি লিখবেন? CHECKER, ডুপ্লি চেকার একটা প্লাগরিজম চেকার আছে। অ্যাটেনশন প্লিজ, এই যে দেখেন ডুপ্লি চেকার একটা প্লাগরিজম চেকার, এই চেকারের ভিতরে ঢুকবেন, ঢুকার পরে মানে ওই যে লেখাটা আপনি নিছেন এটা প্লাগরিজম চেক করবেন, যে এটা যদি প্লাগরিজম থাকে তাহলে কিন্তু বারবার আমি বলতেছি আপনি কপি করেন, বাট প্লাগরিজম থাকা যাবে না। আমি কিন্তু কপি করিনি, আমি ধারণা নিছি, ধারণা নিয়ে আবার চ্যাট জিপিটিতে কি বলছি আমার সেম অ্যানাদার বানাই দাও। এখন চ্যাট জিপিটি আমার যেটা দিছে আমি সেটাও ডিরেক্ট নিইনি, কেন? এটার মধ্যে কি থাকতে পারে, প্লাগরিজম থাকতে পারে, যার কারণে আমি আবার কোথায় আছি প্লাগরিজম চেকারে। এখানে এসে আমার ওই লেখাটা আমি কি করলাম, সাবমিট করলাম। তারপর নিচে এখানে আসবেন আই এম নট রোবট দিবেন, তারপর এই চেক প্লাগরিজম, এই চেক প্লাগরিজম যখন দিবেন তখন ওই প্লাগরিজম এটা যে চেক করতেছে, এই যে চেক করতেছে যে এটার মধ্যে কোনো প্লাগরিজম আছে কিনা। 90% উপরে যদি সঠিক থাকে মানে থাকে ইউনিক থাকে তাহলে ওইটা নেবেন, তার নিচে থাকলে নেওয়া যাবে না। প্লাগরিজম বোঝো না, তোমার জিনিসটা ওরে দিও, ও 100% প্লাগরিজম খাবে। কপি, এই যে দেখো এই যে কত পার্সেন্ট প্লাগরিজম, 33% প্লাগরিজম। দেখছো চ্যাট জিপিটি দিছে তাও 33% প্লাগরিজম। এটা দিয়ে আমি গিগ দিলে জীবনও আমার গিগ র্যাঙ্ক করবে না, জীবনও না। তাহলে কি করতে হবে আমার, এটা আবার চেঞ্জ করতে হবে, এটা কি করতে হবে আমার চেঞ্জ করতে হবে, আবার রিরাইটিং করতে হবে। তার জন্য আমরা আবার চলে যাব কোথায়, আরেকটা সফটওয়্যারে। খেয়াল করেন আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, ঘুম আসলে পানি মেরে আসেন চোখে, না তো ক্লাস করা লাগবে না, চলে যান। ইম্পর্টেন্ট টপিক বারবার বলতেছি। তারপর আমি চলে গেলাম হলো প্রথমে গেলাম প্লাগরিজম চেকারে, দেখছেন কত পার্সেন্ট দেখাচ্ছে ইউনিক, মানে 67, জীবনও নেওয়া যাবে না। নর্মালি কত থাকতে হবে 90। আমি ডাইরেক্ট কিন্তু একটা লেখা ডাইরেক্ট আমার চ্যাট জিপিটি নিজের মতো করে লিখে দিচ্ছে, তারপরেও প্লাগরিজম। কারণ কি ভাই, চ্যাট জিপিটি এরকম লক্ষ লক্ষ মানুষের ডেইলি দিয়ে থাকে, তাই না? তাহলে আমার এটা আবার চেঞ্জ করতে হবে না। এই জন্য এখন আমি চলে যাবো হলো আর্টিকেল রিরাইটারিংয়ে, ARTICLE আর্টিকেল রিরাইটিং, আর্টিকেল রিরাইটার, এটার মধ্যে চলে গেলাম। এই যে আর্টিকেল রিরাইটার টুল দেখা যায়, এটার মধ্যে গেলাম। এই জায়গা যে ওই যে লেখাটা আছে ওইটা যখন আমি আবার পেস্ট করবো, এই যে পেস্ট করলাম, পেস্ট করলেই তখন তোমারে বলবে
বেসিক রিরাইট, এই যে বেসিক রিরাইট করতেছে 144, অল্প ধরলো নাকি? টুগেদার। আচ্ছা, বেসিক রিরাইটারে চলে গেলাম, ও রিরাইটিং করুক এখন। রিরাইটিং মানে এই লেখাটারে ঘুরাই লিখে দেবে, একটু ঘুরাই লিখে দেবে। দেখেন এই সেম জিনিসটাই ডাইন পাশ আর বাম পাশ মিলাবেন। এই যে এখানে লেখছে কি, ওয়েলকাম টু মাই কে ওয়ার্কে লেখছে কি, গেটিং ফ্রম মাই কে ওয়ার্ক। বুঝা গেছে? লেখছে কি, গেটিং ফ্রম মাই কে ওয়ার্ক। আর ইউ লুকিং ফর প্রফেশনাল B2B লিড জেনারেশন এক্সপার্ট? আর ইউ ট্রাইং টু ইমপ্রুভ ইউর বিজনেস প্রজেক্ট অ্যান্ড নিডস থ্রু স্কিল B2B? কত সুন্দর করে লিখে দিচ্ছে, দেখছেন? সেম জিনিসটা ঘুরাই লিখে দিচ্ছে। এখন দেখেন এই যে রিরাইটিং এর মধ্যে যে জিনিসগুলো কালারিং আছে না, এইগুলোর একাধিক আবার সিনোনিম আছে। তুমি গেটিং এর জায়গায় যখন যাবা তখন তুমি এই জায়গায় কি দিতে পারো, প্রোভাইডিং দিতে পারো, প্রোডিউস দিতে পারো, মেকিং দিতে পারো। বোঝা গেছে বিষয়টা? সিনোনিম তো চিনি না, একটার একাধিক যে নামগুলো থাকে সমার্থক। যেমন আর ইউ ট্রাইং এর জায়গায় আমি দিতে পারি কি, আর ইউ লুকিং, এটা দিতে পারি। বা আর ইউ ওয়ান্টিং, বা আর ইউ সার্চিংও দিতে পারি। কি দিতে পারি? আর ইউ সেকিং দিতে পারি। এই জিনিসটা ভালো লাগছে, আর ইউ সেকিং টু ইমপ্রুভ। ইমপ্রুভের জায়গায় আমরা কি দিতে পারি, টু গ্রো। আর ইউ সেকিং টু গ্রো ইউর বিজনেস। কত সুন্দরভাবে মিলে যাচ্ছে, দেখা যায়? মানে এই যে লাল লাল দাগ যেগুলো, এগুলো আবার আপনি আরেকটু দরকার হলে চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে? যেন আমার জিনিসটা 100% ইউনিক হয়, তাই না ভাই? এখন আমার এটুকুই ভালো লাগছে, আমি এটুকু আবার কি করি, কপি করি। এটুকু কপি করে আবার কই যাবো বলেন? আবার ডুপ্লিকেটে যাব। এখানে আবার যাব, এখানে আগের যে লেখা আছে, এই আগের লেখাটা উঠাই দিয়ে আমার নতুন লেখাটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে না? দেওয়ার পরে এখন আবার কি করবো, আই এম নট এ রোবট দেবো এবং চেক প্লাগরিজম দেবো। দেখি এবারটা কত পার্সেন্ট ধরে। আশা করি এবারটা 100% হওয়ার কথা। ওয়াও, দেখছেন? কিন্তু আপনি যদি ধুম করে ওই যে দিছে ChatGPT আর আইনে বয় দিতেন, তাহলে তো খাইতেন একটা বাস বিশাল আকারে। এখন দেখেন আমার এই লেখাটা কারোর সাথে মেলবে না পৃথিবীর। ঠিক আছে? তা আমি এই ডুপ্লি চেকার দিয়ে এটা কি করলাম, চেক করে আমার হয়েছে, এটা নিয়ে গেলাম। এখন আমি আবার চলে যাই কিসে, আমার রিসার্চ ফাইলে চলে যাই। এই যে কেওয়ার ওভারভিউটা আমার হয়ে গেছে, আমি এটাকে বসাই দিলাম সুন্দর করে। তারপরে এটাকে আবার কি করলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে হ্যাঁ, এই যে দেখেন আমার সম্পর্কে সুন্দর করে লিখে দিছে। আর ইউ চেকিং ফর গ্রো বিজনেস প্রজেক্ট নিড টু B2B লিড জেনারেশন এক্সপার্ট? আই এম আতিকুর রহমান সম্রাট, B2B লিড জেনারেশন এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস আর 6 ইয়ার এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস অ্যাসেসিং কোম্পানিজ। এই বিভিন্ন কিছু সম্পর্কে পাম্পটি দিয়ে তারপর হোয়াট ইউ আর রিসিভ, এই অপশনটা চলে আসবে। এরপরে কেওয়ারকে দেখবেন, এই যে এই অপশনটা আছে যে টু গেট স্টার্ট সেলার নিন, এটার আগে দেখেন মাই সার্ভিস ইনক্লুড একটা অপশন আছে না, যে আমি কি কি সার্ভিস দেবো। একটা কথা আছে না, যে তুমি যে লিড জেনারেশন আমাদের সার্ভিস নিবা, আমি তো একটা সার্ভিস তোমার প্রোভাইড করবো। আমরা কি কি সার্ভিস পারি, ওই যে আমরা লিঙ্কডইনে লিড বের করতে পারি, আমরা গুগল থেকে লিড বের করতে পারি, আমরা ইনস্টাগ্রাম থেকে লিড বের করতে পারি, আমরা সাথে কি ম্যানুয়ালি ইমেল লিস্ট তৈরি করতে পারি, তারপর আমরা ওয়েব স্ক্রাপিং করতে পারি। এগুলো আমার সার্ভিস না? এই যে এতদিন ধরে শিখছেন, এগুলো সার্ভিস না? শিখছেন কিসের জন্য? সার্ভিস দেওয়ার জন্যই তো, তাই না? তা এটাই সার্ভিস। দেখেন এর সার্ভিসের মধ্যে কি রাখছে, ইমেল লিস্ট বিল্ডিং, ইন্ডাস্ট্রি স্পেসিফিক অনেক কিছু রাখছে। আমারটার মধ্যে আমি কি রাখছি, B2B লিডস টার্গেটে। এই জিনিসগুলো আপনি ই করবেন, পয়েন্ট আকারে দিয়ে দেবেন। আচ্ছা, চারটে হয়েছে। আমি কি কি সার্ভিস দিচ্ছি, B2B লিডস, এই জিনিসগুলো আবার একটু হাইলাইটস করে রাখতে হবে, অনেক ঝামেলা আছে ভাই এর মধ্যে। B2B লিডস দিচ্ছি, দ্যাট আর স্পেসিফিক জেনারেট, কি কি বের করে দেবে, নেম, ইমেল, কোম্পানি, অনেক। মানে আমি B2B লিড দেবো, B2B লিডের মধ্যে কি কি বের করে দেবে, নেম আলাদা আলাদা করে লিখিনি, আমি একবারে লিখে দিচ্ছি। যেমন এইটার মধ্যে আলাদা আলাদা করে বলছে, সেটা আমি কি করে দিছি, একবারে এক লাইনের মধ্যে, মানে একটু স্মার্টগিরি করলাম। নাম দেবো, ইমেল দেবো, কোম্পানির নাম দেবো, লিঙ্কডইন দেবো, অনেক কিছু দেবো।
তারপর সেলস নেভিগেটর লিডস ফর লিঙ্কডইন, সেলস নেভিগেটর দেবো লিঙ্কডইনের। লোকেশন বেস অ্যান্ড নিশ, বলেন তো এটা কোনটা, এই কথাটা মানে কি বুঝাইছে বলেন তো? ওই যে আমরা ওয়েবসাইট ইন ইউএসএ মিয়ামি খুঁজে বের করছিলাম না, রেস্টুরেন্ট মিয়ামি, তাই তোমার যদি একটা লোকেশন দিয়ে দেয় তুমি সেখান থেকে বের করতে পারবে না, সেই কথাটা মানে তুমি যে কি সার্ভিস দিবা সেই কথাগুলোই তুমি এখানে লিখতেছো, বোঝা গেছে? কনফার্ম ইমেল অ্যান্ড কালেক্ট কন্ট্যাক্ট, এগুলো আমরা সব বের করছি না, ইমেল বের করছি, কন্ট্যাক্ট লিস্ট বের করছি না, তারপর ডেলিভারি ইন এক্সেল সিএসবি করিনি আমরা, এক্সেলে বের করছি, সিএসবিটা করছি না, ওয়েব স্ক্রিপিং বাদে এমনিও তো আমরা এক্সেলে সিএসবি তো তৈরি করছি, তাই না? সুন্দর করে ফরম্যাটটা সাজাইছি না, বুঝা গেছে? আমি যেই কাজ করছি সেগুলো কি এখানে প্রমাণ পাইছেন যে কিভাবে কাজ করায়? আচ্ছা আচ্ছা, তারপরে আমরা তাহলে সেকেন্ড ধাপটা শেষ হয়ে গেছে, মানে রিসার্চ পেপারের। এরপরের যে অপশনটা আসবে হোয়াই চুজ মি, কেন তোমাকে চয়েস করবে, মানে ক্লায়েন্টে তুমি বলতেছো বা আমি তোমারে বলতেছি তুমি কেন আমার চয়েস করবো, আমি নিজের সম্পর্কে বলতে হবে না? কারণ আমি কি অন টাইমে কি দেবো, সার্ভিসটা প্রোভাইড করব। তুমি যেই যে লিডস দেবো আমি সেই লিডসগুলো দেবো, আমি তোমার আনলিমিটেড রিভিশন দেবো, মানে কি যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার কাজ বুঝে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কি করবো, হেল্প করব, বুঝা গেছে বিষয়টা? তার মানে এইগুলো হলো কি হোয়াই চুজ মি বা হোয়াট কাইন্ড টুলস আই ইউজ, এটার দরকার নাই। হোয়াই চুজ মির মধ্যে এই যে এই জিনিসগুলো আসবে, ফাস্ট ডেলিভারি দেবো, নেভার লেট করবো, হাই কোয়ালিটি ওয়ার্ক দেবো, 100% স্যাটিসফ্যাকশন দেবো, আনলিমিটেড রিভিশন দেবো। তা যেই কথাগুলো আমি বললাম সেই কথাগুলো, তা আমি আবার এটা কোথায় যাব, আবার চ্যাট জিপিটি মামার দ্বারা যাব, যে বন্ধু বন্ধু give it another also details। আচ্ছা দেখেন, আমি বলছি বন্ধু গিভ ইট অ্যানাদার অলসো ইনক্লুড ডিটেলস, প্রত্যেকটার সাথে তুমি ডিটেলস সহকারে দিও, ঠিক আছে? আমি বন্ধুরে দিয়ে দিলাম, বন্ধু আমার দিচ্ছে হোয়াই চুজ মি কেন, ওই যে ফাস্ট ডেলিভারি এটা আবার সম্পর্কে আমি একটু সুন্দর করে আবার লেখাইছি, বুঝলা? ইয়োর টাইম ইজ ভ্যালুয়েবল, আই এম অলওয়েজ ডেলিভারি অন টাইম, দেখছো? মানে চ্যাট জিপিটির যদি তুমি সুন্দর করে কমান্ড দিতে পারো অনেক ভালোবাসা দিয়ে তোমার দিবে, বাট কমান্ডটা দিয়ে তোমার শিখতে হবে। আমি জাস্ট এই জিনিসটাকে কপি করবো, বাট আমি স্মার্টভাবে চোর হবো, তার জন্য আমি কি করছি এই জিনিসটাই দিবা, বাট আমার কি করবা সাথে ডিটেলস দিয়ে দিবা। ডিটেলস মানে কেন, ফার্স্ট ডেলিভারি দেখেন এনে একটা কি পক দিছে, ইওর টাইম ইজ ভ্যালুয়েবল, এটা কারে বলতেছি আমি, ক্লায়েন্টে বলতেছি, তোমার টাইম খুব ভ্যালুয়েবল, আই অলওয়েজ ডেলিভার অন টাইম, আমি সবসময়ের জন্য কি অন টাইমে ডেলিভারি দেবো। ওপেন এয়ারলার দেন এক্সপেক্টেড উইদাউট কম্প্রোমাইজিং অন কোয়ালিটি, মানে কোয়ালিটি দিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না আমার। হাই কোয়ালিটি ওয়ার্ক, এই যে সেম জিনিসটা কেন, এভরি লিড ইজ ম্যানুয়াল ভেরিফাইড অ্যান্ড ডবল চেকার অ্যাকুরেন্সি, মানে কত সুন্দর পাম্প পট্টি আমি দিচ্ছি। তাহলে এই জিনিসটা আমি কি করবো, আবার কপি করবো, তারপর কই যাবো বলেন, আবার ডুপ্লি চেকারে যাবেন, দিয়ে এটা কন্ট্রোল ভি দিবেন, দেওয়ার পর এটা দিয়ে চেক প্লাগরিজম, এটা ইউনিক হবে। না এটা 80% উপরে হওয়ার কথা, কেন আমি তো ওই জায়গাতে ঘুরাই দিছি, লাগবে কি, তার মানে আমার কষ্ট করা লাগলো না। তাহলে এর পরের অপশন হলো কি, সেটা আমি দিয়ে দিলাম হোয়াই চুজ মি, এটা দিয়ে দিলাম হোয়াই চুজ মি, ঠিক আছে? একটু বড় করি, এটা একটু মোটা করি, একটু বড় করি, কেন আমার চুজ করবে অনেক জিনিস। তার মানে প্রথমে আমি টাইটেল দিলাম, তারপরে তো ইমেজ আপনাদের আছেই, কেউ আর ওভারভিউটা দিলাম, সেখানে কি কি দিলাম এটা তো বুঝছেন, আমি আমার সম্পর্কে বললাম, ক্লায়েন্টের পক দিলাম, আর ইউ শেকিং ফর গ্রো ইউর বিজনেস অর প্রজেক্ট নিড B2B লিড, মানে তুমি কি ভালো লিড জেনারেশন এক্সপেক্ট করতেছো কিনা। তারপর আমি আমার সম্পর্কে বললাম, কারণ হলো আমি তোমার লিডটা কালেক্ট করে দেবো, আমার সম্পর্কে তোমার জানা দরকার। তারপর হোয়াট ইউ রিসিভ, তুমি কি কাজ গ্রহণ করবা আমার দাঁতে, এই কাজগুলো গ্রহণ করবা। তারপর কেন তুমি আমাকে চয়েস করবা, কি কেন তুমি আমাকে চয়েস করবা, এই কারণে তুমি আমাকে চয়েস করবা। এবার আসেন, এই যে কাজগুলো আমি করব, এই কাজগুলো করার জন্য আমার কিছু রিকোয়ারমেন্ট আছে না, এতক্ষণ তো এগুলো সব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এবার আমার কিছু রিকোয়ারমেন্ট আছে না ভাই, কি রিকোয়ারমেন্ট থাকতে পারে আমার বলেন তো, এই আমার রিকোয়ারমেন্টগুলো কি থাকতে পারে বলেন। আপনি যদি আমার জায়গার নাম না দেন আমি কি লিড বের করে দিতে পারবো? আপনি যদি আমার ডিটেলস না দেন যে কী কী বের করতে হবে, তাহলে আমি লিড বের করে দিতে পারবো?
তুমি আমার লোকেশন বলতে তো হবে যে এইটা চাই এইটা চাই, আমার তো বলতে হবে। নিশ, আমাকে নিশ দিতে হবে, ডিটেলস দিতে হবে, লোকেশন দিতে হবে, কি কি ফরম্যাটে দেবো সেই জিনিসগুলো তুমি আমার বললেই শোন। তার মানে এগুলো কার রিকোয়ারমেন্ট? আমার রিকোয়ারমেন্ট। এটা একটা সার্ভিসের উপর ডিপেন্ড করে তোমার রিকোয়ারমেন্ট। ফেসবুকের মার্কেটিং যখন করবা তোমার রিকোয়ারমেন্ট কি থাকবে? যে আমার পেজের অ্যাক্সেস দিতে হবে। কি দিতে হবে? আমাকে পেজের অ্যাক্সেস দিতে হবে, আমাকে তোমার কার্ডের অ্যাক্সেস দিতে হবে। এগুলো আমার রিকোয়ারমেন্ট। আবার সেম লিড জেনারেশন কাজের ক্ষেত্রে আমার কিছু রিকোয়ারমেন্ট আছে। এটাকে বলা হয় কি, টু গেট স্টার্ট সেলার নিড। কাজ করার আগে ভাই, এই তুমি যদি আমার কাজ করার আগেই যদি এই ডিটেলস না দাও তাহলে আমি কাজ শুরু করতে পারবো? তাহলে টু গেট স্টার্ট দি সেলার নিড কি কি হইতে পারে? টেল মি ডিটেল অ্যাবাউট ইউর প্রজেক্ট, সেন্ড মি ইউর নিশ, সেন্ড মি ইউর টার্গেট। দেখছেন এই যা যা আমরা বললাম। আবার এটাকে কি করব? কপি করব। কই চলে যাব? ওই আমার বন্ধুর কাছে চলে যাব। বন্ধু কই তুমি? হ্যাঁ হ্যাঁ, আবার বন্ধু, আবার এই জায়গায় যে ওই সেম কথাটুক লিখে দিই। বোঝা গেছে? হ্যাঁ, এই যে বন্ধু আমার আবার সুন্দর করে দিব। এই যে কেন দিব সেই কথাগুলোও চলে আসবে। এই যে সুন্দর করে দিয়েছে। এটা আবার কি করি? আবার যাবো ডুপ্লিকেটারে এই বন্ধুর কাছে। বন্ধু ডুপ্লিকেটারে এটা খাইতে পারে। এটা 80% হলেও নিয়ে নেব। হুম, প্রথম থেকে প্লাগিজম ধরছে, এটা কাহিনী আছে। বাহ, না 87% এনাফ। না 13% তো এই জায়গায়, আর এনি 87, তাহলে ঠিকই আছে, হয়েছে। তো এটা আমরা নিতে পারি, 87% অনেক। আমি নিচ্ছি, আপনারা নিয়েন না, আমার তো দেখাতে হবে তাই। তাহলে এটা বসালাম, হয়ে গেল। এই যে বিফোর প্লেসিং ইউর অর্ডার প্লিজ প্রোভাইড দি ফলোয়িং প্রজেক্ট ডিটেলস। এগুলো আর একটু শর্ট করতে পারো। আমি ক্লায়েন্ট বন্ধুরা বলতে পারি যে বন্ধু আর একটু শর্ট করে দাও। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। অপশনালেও কয়টা দিয়ে দিচ্ছে। তা এই ছিল তোমার ফুল রিসার্চ পেপার তৈরি করা। এরকম করে তোমার একটা রিসার্চ পেপার ফুল তৈরি করতে হবে। বাট আমি খুব তাড়াতাড়ি দেখাইছি, আপনারা এত তাড়াতাড়ি করতে পারবেন না। তারপর আপনারা ক্যানভাতে যে ওই সেম জিনিসটার কি বানাতে হবে? গিগ বানাতে হবে। সেম জিনিসটার কি বানাতে হবে? গিগ ইমেজ বানাতে হবে। গিগ ইমেজ নর্মাল কোনো গিগ সেদিনকে জাস্ট আপনারা বানাইছেন, আমি কিছু বলিনি। আজকে সুন্দর করে বানাতে হবে, যেটা আমি এই যে এরকম সুন্দর করে যেটা আমার অ্যাপ্রুভ করতে হবে। নর্মাল কোনো গিগ ইমেজ হবে না। তাহলে আপনারা একটা গিগ ইমেজ 660x440 সুন্দর করে আর এই রিসার্চ পেপারটা তৈরি করে ফেলালেই মোটামুটি আমরা গিগ দেওয়ার জন্য প্রস্তুত হইতে পারি। 660x440 একটা সুন্দর করে গিগ ইমেজ বানায় ফেলান, আর সুন্দর করে এই রিসার্চ পেপারটা তৈরি করে ফেলান। ঠিক আছে, রিসার্চ পেপারটা তৈরি করে ফেলাবেন। এই যে এই জায়গায় নামটা দিয়ে দিবেন, কেন আপনাকে বহুত রিসার্চ পেপার হবে। আবার রিসার্চ পেপার একটা জায়গায় আরেকটা নাম দিয়েন না। এটা লিড জেনারেশন হয়েছে, এরপরে ওয়েব স্ক্রাপিংয়ের একটা হবে, তারপর ফেসবুক মার্কেটিংয়ের 3টে হবে, গুগলের হবে, ওয়ার্ডপ্রেসের হবে, অনেক গিগ হবে তোমাদের। তো এই জন্য রিসার্চ পেপারগুলো আজীবনের জন্য রেখে দিবা, কেউ হেল্প করতে পারবে ইন ফিউচারে। এই জন্য তুমি তোমার গুগল শিটেই করবা। ঠিক আছে? আচ্ছা, এই যে এখন আপনাদের কাজ দেওয়ার আগে বলেন কোনো কোশ্চেন আছে? যে তৈরি করতে যে কোথায় কি বাদজি বুঝছেন আপনারা? পারবেন না তৈরি করতে? আচ্ছা, তা তৈরি করেন।